আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন দেখলাম। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী বান্ধব টয়লেট নেই, ওয়াশরুম নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি বাংলাদেশের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। এটি বহু বছর কলেজ ছিল। 2004 সালে এটি বিশ্ববিদ্যালয়ে হয়। তো এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর নারী শিক্ষার্থী রয়েছে, ছাত্রী রয়েছে। শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই দেখা যাচ্ছে যে নারীদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি। বাংলাদেশের জনসংখ্যার পুরুষের তুলনায় নারী বেশি, এটা বারবার আমরা আদমশুমারিতে দেখতে পাচ্ছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীরা ভালো এগিয়ে আছে শিক্ষায়, তারা ভালো ভালো ফলাফল করছে, রেজাল্ট করছে। তো এই যে প্রতিবেদনটা পুরোটা পড়লাম আমি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারীবান্ধব টয়লেট নেই, সেখানে তারা বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। যেখানে ছেলেরা যে ওয়াশরুমে যাচ্ছে সেখানে তাদের যেতে হচ্ছে, এবং নারীদের জন্য যে সেফটির প্রয়োজন সেটা সেখানে নেই। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অন্ধকার, বাতি নেই, এই পরিস্থিতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কথাগুলো বলছি, এটা শুধু বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে এই ঘটনা, শুধু সেটাই নয়, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, আমি কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে একটি অনুষ্ঠানে ছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেমিনার। সেখানে দেশের বড় বড় স্কলারগণ, মন্ত্রী, এমপি, ওনারাও ছিলেন, সিটির মেয়র ছিলেন, অনেকেই বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তো সেখানে একজন নারী উদ্যোক্তা ছিলেন, আপনারা অনেকেই তাকে চিনবেন। তার নাম হচ্ছে সেলিনা আহমদ। তিনি একজন নারী উদ্যোক্তা এবং মাতলুব আহমদের স্ত্রী, নিটল টাটা কোম্পানির যিনি মালিক, তার সেই কোম্পানির মালিকের স্ত্রী, এবং তিনি নিজে এমপিও হয়েছিলেন। তিনি এক বক্তৃতায় বলেছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, মফস্বল বিভিন্ন শপিং মলগুলোতে নারী বান্ধব ওয়াশরুম নেই। এটা আমি নিজে ভুক্তভোগী। আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করেছি, আমার ইউরিন ইনফেকশন পর্যন্ত হয়েছে। আমি যার এখন পর্যন্ত সাফারার, আমাকে ঘন ঘন পানি খেতে হয়। তার সাইড ব্যাগে দেখলাম, সাইড ব্যাগ থেকে বের করে বারবার তিনি পানি খাচ্ছিলেন, সেটাও দেখলাম। আমরা কাছাকাছি বসাচ্ছিলাম, আলোচনা শুনছিলাম। তো এই মাত্র কয়েকদিন আগের ঘটনা, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই রিপোর্টটি দেখলাম এখানে। এবং আমি বর্তমানেও একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি সেখানে শিক্ষার্থী, একটি পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। তো সেখানেও দেখলাম যে ছেলেদের তুলনায় নারীর সংখ্যা কম নয়, কোনো কোনো ক্ষেত্রে দেখি যে বেশি, কোনো কোনো ডিপার্টমেন্টে। তো সেখানেও দেখি যে নারী বান্ধব তো দূরের কথা, পুরুষ বান্ধব টয়লেটও নেই। বাংলাদেশের জনগণের শত শত কোটি টাকা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় হয়, খরচ হয়। টাকাগুলো কোথায় যায়? আমি যে ইউনিভার্সিটিতে আছি, বিশ্ববিদ্যালয়ে, সেখানেও দেখা যাচ্ছে অনেক ওয়াশরুমের ভিতরে বাতি নষ্ট, সেটা লাগাচ্ছে না। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ফ্লাশিং নষ্ট। সেখানের যে ইনস্ট্রুমেন্ট থাকে, স্যানিটারি আইটেমগুলো প্রায় নষ্ট। একদম বিশ্রী পরিবেশ। নারীরা তো সেখানে যেতে পারে না, অনেক ভদ্র মহিলারা সেখানে বিব্রতকর পরিস্থিতি পড়ে, তারা যেতে পারেন না সেখানে। তো এটা আপনি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখবেন, ঢাকা শহরে, ঢাকার বাইরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আপনি সবগুলো যেয়ে দেখবেন যে এখানে প্রায় সেম সমস্যা।
এর বাহিরেও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নারীবান্ধব ওয়াশরুম নেই, অথচ বাংলাদেশে নারীর সংখ্যা বেশি। আহ, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক নারী নেত্রী আছে বাংলাদেশে, তারা খুব চিৎকার করে নারীদের অধিকার নিয়ে মিডিয়া গরম করে রাখে। এবং বাংলাদেশে পর্যায়ক্রমে দুজন নারী প্রধানমন্ত্রী, এখন যিনি আছেন তিনি তো অবৈধভাবে 4 বার টানা, এর আগে একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন 3 বার বৈধভাবে, এখন একজন টানা 4 বার, এর আগেও একবার তিনি ছিলেন। তো এই যে দুজন নারী বাংলাদেশে 52-53 বছর দেশের বয়স, স্বাধীনতার বয়স, এর মধ্যে দুজন নারী দেশটা চালাচ্ছেন, তারা পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী। কিন্তু আজকে নারীদের কি পরিস্থিতি, আর এই যে বর্তমান যে অবৈধ সরকার, এই সরকারের তো শুধু এই অবৈধ প্রধানমন্ত্রী নয়, এখানে তো নারীদের জয় জয়কার, নারী স্পিকার, নারী সংসদের উপনেতা, নারী কৃষিমন্ত্রী, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, নারী টেলিযোগাযোগ মন্ত্রী, নারী তথ্য প্রতিমন্ত্রী, নারী কি মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কি কি প্রয়োজন আছে, অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিতে নারীদের বসানো হয়েছে পর্যায়ক্রমে। বিভিন্ন সচিব করা হয়েছে, বিচারপতি করা হয়েছে, সামরিক কর্মকর্তা বানানো হয়েছে, ইউনিভার্সিটির ভিসি বানানো হয়েছে, সম্পাদক রয়েছে পত্রিকার। অর্থাৎ নারীদের বড় বড় চেয়ারগুলোতে ঠিকই বসে আছে নারীরা, অথচ বাংলাদেশে এই কমন একটা ব্যাপার, একদম কমন ব্যাপার, বেসিক ব্যাপার, নারীদের ওয়াশরুম বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সেটা নেই, খোদ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই। অত্যন্ত বিশ্রী পরিবেশ। এখন আমার কাছে মনে হচ্ছে কি যে এই যে বাংলাদেশের সরকার, এটা তো প্রো ইন্ডিয়ান, ভারতের মদতপুষ্ট, তারা এজেন্ট হিসেবে কাজ করে ভারতের। বা পৃথিবীতে ভারত একটি রাষ্ট্র হিসেবে পরিচিত, যেই রাষ্ট্রের মধ্যে তাদের শৌচাগার কি তা বুঝে না। কোটি কোটি মানুষ, প্রায় 50 কোটি মানুষ বাহিরে তারা মলমূত্র ত্যাগ করে, তাদের ওয়াশরুম নেই, তারা এগুলো বুঝে না। তাহলে কি ওই বর্বর গরুর মূত্র খাওয়া যারা বাগানে রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে ভারতীয়রা, সেই সেই বর্বর গণ্ডমূর্খদের থেকে এই বাংলাদেশের এই অবৈধ সরকার এগুলো শিখে নিয়েছে? কেন তারা টানা 15 বছর পার করেও রাষ্ট্র ক্ষমতায় থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীবান্ধব ওয়াশরুম তৈরি করতে পারল না? এখান থেকে প্রমাণিত এরা ভণ্ডের দল, এরা নারী আন্দোলন, নারী উন্নয়নের নামে যা বলে সম্পূর্ণ বোগাস, এগুলো মিথ্যা, বানোয়াট, এরা আসলে ভণ্ডের দল। আসসালামু আলাইকুম।